বন্ধুরা অনেকেরই আমাদের ছবি আঁকার প্রতি আগ্রহ আছে। ছবি আঁকতে ভালোবাসি, কেউ আবার ছবি দেখতে পছন্দ করি। অর্থাৎ হাতে আঁকা যে আমাদের শিল্পকর্ম সেটা সবার কাছেই আমাদের পছন্দ। আসলে ছবি আঁকলে আসলে মন ভালো হয়ে যায়। ছবি ভালোর কথা বলে, সুন্দরের কথা বলে। তো যাই হোক, এই ছবি আঁকতে গিয়ে অনেকেই আমরা আসলে ভালোভাবে জানি না আসলে কিভাবে ছবি আঁকা শুরু করা উচিত এবং কী কী জানা দরকার। তো ছবি আঁকতে হলে প্রথমত আমাদের যে মৌলিক আমাদের বিষয়গুলো আছে তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট 7টা বিষয় নিয়ে আমি কথা বলবো, অর্থাৎ বেসিক যে এলিমেন্টস, সেই এলিমেন্টস নিয়ে কথা বলবো। এই বেসিক এলিমেন্টসের মধ্যে আমরা যে প্রথমত আমরা যেটা বলতে পারি যে 7টা বেসিক এলিমেন্টসের মধ্যে হচ্ছে কালার, ফর্ম, লাইন, শেপ, স্পেস, টেক্সচার অ্যান্ড ভ্যালু। অর্থাৎ কালার, ফর্ম, লাইন, শেপ, স্পেস, টেক্সচার অ্যান্ড ভ্যালু, এই 7টা জিনিস আমাদের খুবই জানার দরকার যদি আমরা ছবি আঁকতে চাই, ভালোভাবে ছবি আঁকা শিখতে চাই। যেমন আমি একটা পোর্ট্রেট আমি এঁকেছি। এই পোর্ট্রেটার মধ্যে কিন্তু এই 7টা বিষয় কিন্তু খুবই স্পষ্ট। যেমন কেমন কালার, এটার কালার কী আছে, এটা কালার একটা গুরুত্বপূর্ণ ছবি আঁকার ক্ষেত্রে। এটার ফর্ম, আসলে ফর্মটা কেমন, এটার ফর্ম, এটা একটা ভলিউম আছে, ফর্ম আছে। আর একটা এটা শেপ, অর্থাৎ তার মুখের শেপটা কেমন, গঠনটা কেমন, কান, নাক, চোখ সবগুলি একটা শেপ আছে। তারপর হচ্ছে স্পেস, এটা একটা স্পেস দখল করেছে, একটা জায়গা দখল করেছে। এটা তার টেক্সচার, এর মধ্যে আমি কাজ করতে গিয়ে আমরা কিছু টেক্সচার, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমরা টেক্সচার ব্যবহার করি, এবং টেক্সচার আমাদের চোখে আসে। এবং আর স্পেস দরকার হয় ছবি আঁকার ক্ষেত্রে, কম্পোজিশন করতে বা বিভিন্নভাবে আমাদের স্পেস দরকার হয়। এবং ভ্যালু মানে মূল্য। পেইন্টিংসে কিংবা শিল্পকর্মে ভ্যালু মূলত সাদা থেকে কালো স্কেলে কতটা হালকা বা কতটা গাঢ়। সাদা সর্বোচ্চ মান এবং কালো সর্বনিম্ন মান। এটি একটি পেইন্টিংসের সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনশীলগুলোর মধ্যে অন্যতম। আজকে আমি শুধু লাইন নিয়ে কথা বলবো। ছবির লাইন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা ছবি আঁকতে যাই, যেমন আমরা একটা ছবি আঁকতে গেলে প্রথমতই আমাদেরকে লাইন ব্যবহার করে ছবিটা আঁকতে হবে। তবে সেই লাইন নিয়েই কথা বলবো। আচ্ছা, দু ধরনের লাইন আমরা সাধারণত ব্যবহার করি, এবং সেই লাইন দুটো আমরা যখন বিভিন্নভাবে ব্যবহার করি তখন এটার নামটা পরিবর্তন হয়ে যায়। যেমন স্ট্রেট লাইন এবং কার্ভ লাইন, বাঁকা লাইন। এই দুটো লাইন আমরা জানি। এই লাইন যখনই আবার বিভিন্নভাবে ব্যবহার হয় তখন কিন্তু ভিন্ন ভিন্ন নামে ব্যবহার হয়। যা হোক, এই লাইনটা আসলে লাইনের গুরুত্বটা কী আছে ছবির মধ্যে, সেটা আমি আলোচনা করব। যেমন এই যে লাইন যখনই আমরা একটা ছবি আঁকতে যাই তখনই আমরা কিন্তু লাইন ব্যবহার করি। আমরা যে কোনো জিনিসই আঁকি না কেন, ধরো আমরা একটা যদি মগও আঁকি, তাহলে মগ আঁকতে গেলে আমাদের প্রথমত এই ধরনের আমরা এই যে লাইন ব্যবহার করছি, এই হাতল, তাহলে আমরা এই মগটা আঁকতে গেলে আমাদের প্রথমত যেটা হচ্ছে লাইন আমাদের দরকার হলো। লাইন দিয়ে আমরা আঁকলাম। ঠিক সেই রকম আমরা যদি একটা পাখি বা আঁকি, তাহলে পাখিটা আঁকতে গেলেও আমাদের ঠিক ওই রকমই একটা লাইন। যেমন একটা পাখি আঁকছি, তার পাখিটা কীভাবে আঁকবো, পাখিটার মাথাটা কেমন আগে ভালো করে দেখে নিব, তারপর তার বডিটা কেমন, তার লেজটা কেমন, সবই দেখে নেব। আমি ধরলাম পাখিটা, আমি দেখেছি একটা পাখি এরকম, পাখি আঁকতে গেলে আমাদের এই তার বডি শেপটা আছে, এই তার লেজ আছে, এই আমরা তারপরে এটাকে আমরা একটা গাছের ডালে আমরা বসিয়ে দিতে পারি চাইলে।
আমরা পাখির একটা অভাব এঁকে পেলাম এবং পাখি আঁকতে গিয়ে আমাদের প্রথমেই আমরা লাইন ব্যবহার করলাম, অর্থাৎ লাইনটা আমাকে শিখতেই হবে। এই লাইন শেখার জন্য আমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। লাইনটা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা ভালোভাবে ছবি আঁকতে পারবো। যে কোনো বিষয়ে ছবি আঁকি না কেন আমরা ভালো করে আঁকতে পারবো। যদি গ্রামের দৃশ্যের মধ্যে আমরা একটা মহিলাকে দিতে চাই যে কলসি কাঁখে করে জল আনতে যাচ্ছে, তাহলে আমরা সেভাবে, সেটাও তো আমি লাইনই ব্যবহার করে আঁকতে হবে। যে আমরা সেটা কী করি, আমরা এভাবে আমরা কি করি, আমরা এভাবে আঁকি লাইন ব্যবহার করে করে। দেখো আমরা কিভাবে আঁকলো, এই যে এই যে তার তার আসলে ভঙ্গিটা কেমন থাকে সেটা আমরা ভালো করে দেখে নিয়ে আমরা লাইন দিয়ে এই যে এই কাঁখে কলসি থাকে, এই তার এই পরনে কাপড়, এই যে হাত কিভাবে থাকে যখন ছবি আঁকতে, এভাবে আমরা সুন্দর করে লাইন ব্যবহার করে একটা গ্রামের মহিলা এঁকে ফেললাম। আমরা তিনটা বিষয়বস্তু আঁকলাম, সেটা হচ্ছে একটা মগ আর একটা পাখি আর একটা মহিলা। গায়ের বধূ আমরা এঁকে ফেললাম লাইন দিয়ে। অতএব লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছবি আঁকার ক্ষেত্রে। এই গুরুত্বপূর্ণ লাইনটা আমরা কিভাবে প্র্যাকটিস করব সেটা আমরা দেখে আসি। তাহলে আমরা লাইন নানানভাবে ব্যবহার করতে পারি। অতএব আমাদের হাতটাকে ফ্রি করার জন্য, আমাদের হাতটাকে তৈরি করার জন্য আমাদের অবশ্যই লাইন ব্যবহার করা শিখতে হবে। আমরা লাইন প্রথমত আমরা এভাবে লাইন টানতে পারি। আমরা এভাবে লাইন টানতে পারি। এই দুটোই হচ্ছে আমাদের স্ট্রেট লাইন, অর্থাৎ সরল রেখা। আমরা জানি যে আমাদের ছবি আঁকায় আমরা দু ধরনের লাইন আমরা আছে, কিন্তু লাইন সেটা আবার সেই লাইন দুটো আবার ব্যবহারের অনুযায়ী আবার বিভিন্ন নাম হতে পারে। প্রথমত স্ট্রেট লাইন সরল রেখা, আর দ্বিতীয়ত কার্ভ লাইন বক্ররেখা। এই বক্ররেখা নানানভাবে হতে পারে। কোনো ক্ষেত্রে আবার লাইন আবার ব্যবহারের জন্য নামটা অন্যভাবে তৈরি হয়। যেমন এই লাইনটা আমি আঁকলাম, এটা ডায়াগোনাল লাইন। আবার এই লাইনটা আঁকলাম, এটা একটা ঝিকঝ্যাক লাইন। আবার এই লাইনটা আসলাম এইভাবে নানান ধরনের লাইন ব্যবহার অনুযায়ী নাম আছে। আমরা এভাবে লাইন প্র্যাকটিস করি। আমি দুটো পয়েন্ট দিলাম, পয়েন্টটাকে আমরা টেনে লাইনটা স্ট্রেট লাইন ব্যবহার করলাম। আবার আমি এখানে পয়েন্ট দিলাম, এখানে আবার টাইন্ডা লাইন টেনে ব্যবহার করলাম। আমি এখানে পয়েন্ট দিলাম, এখানে আরেকটা পয়েন্ট দিয়ে আবার এটা মিলালাম। তাহলে আমাদেরকে স্ট্রেট লাইনটা সম্বন্ধে আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। এখানে পয়েন্ট দিয়ে এখানে আবার প্র্যাকটিস করলাম। আবার এখানে একটা পয়েন্ট দিয়ে এখানে পয়েন্ট দিয়ে আমি কার্ভ লাইনটা এভাবে আঁকার চেষ্টা করলাম। আমরা এইভাবে প্র্যাকটিস করে এভাবে করব। এখান দিলাম, আবার এখান থেকে এভাবে নানানভাবে লাইন আমরা প্র্যাকটিস করব। হাত ঘুরিয়ে, হাত টেনে, এই পেন্সিলটা এভাবে ধরে, আবার পেন্সিল এভাবে ধরে, আবার এভাবে ধরে, এভাবে করে বিভিন্ন ক্ষেত্রে এভাবে আমরা যতটা সম্ভব। কোনো ক্ষেত্রে আমরা সার্কেল টেনে, কোনো ক্ষেত্রে আমরা বক্স তৈরি করে, বিভিন্ন আমরা স্কোয়ার, বিভিন্ন জ্যামেট্রিক্যাল ফর্ম তৈরি করে আমরা এভাবে প্র্যাকটিস করি। অর্থাৎ আমাদের লাইন প্র্যাকটিস করতেই হবে। আমরা যখন ছবি আঁকি তখন আমরা লাইনের মাধ্যমে প্রথমবার তার অবয়বটা তৈরি করে তারপর আমরা বিভিন্ন কালার করে আমরা বিভিন্নভাবে ছবিটা আমরা তৈরি করি, আমরা আঁকি। তাহলে আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম লাইন খুবই একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমাদের পেন্টিংস করার জন্য, ছবি আঁকার জন্য। অথবা আমরা লাইন ভালো করে শিখব, ভালো করে জানব এবং ভালো ছবি আঁকব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এরকম কাজে আসবে ভিডিওটা আশা করছি। আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের প্রশ্ন করে জানবে, কমেন্টস করবে। আমরা কমেন্টসে পড়ে থাকি এবং তার উত্তর দিয়ে থাকি। আজকের মতো এখানেই ইতি টানছি। আশা করি অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।